বিজেপি এক কথায় স্বৈরাচারী, অত্যাচারী, এই ফ্যাসিবাদী, সাম্রাজ্যবাদীদের একটা দল। এ কখনোই গরিবকে সহ্য করে না। এবার হকাররা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছে, সেই উপার্জিত অর্থ দিয়ে উপভোগ করছেন, নিজেদেরকে পরিচালনা করছেন। এটা থেকে সজলবাবুদের হিংসা হচ্ছে কেন? ক্ষমতার অপব্যবহার করে বুলডোজারকে কাজে লাগিয়ে মানুষের রুটি রুজি জীবিকার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বা কেড়ে নিচ্ছে। এই ফ্যাসিবাদী কায়দায় রাজ্য চালানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার। বিজেপি 208টা সিট পেয়েছেন, মানে তারা অন্যায় করার, অত্যাচার করার, কেলেঙ্কারি করার, দুর্নীতি করার সার্টিফিকেট পেয়ে গেল। এটা হতে পারে না। তৃণমূলের পর্যবেক্ষণ করেছেন, তৃণমূলকে সরিয়েছেন, বিজেপির কাজকর্ম পর্যবেক্ষণ করছেন, বিজেপিকেও সময় মতো গণতান্ত্রিকভাবে উপযুক্ত সময়ে উপযুক্ত উত্তর দেবেন। দাদা, যাদবপুরে হকার উচ্ছেদ নিয়ে ধুমধুমার কাণ্ড দেখা গেল। গতকাল রাত্রে যাদবপুর স্টেশনে প্রশাসন পৌঁছলো বুলডোজার নিয়ে, এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? এক কথায় ফ্যাসিবাদী কায়দায়, স্বৈরাচারী কায়দায় রাজ্য চালানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার। এই ফ্যাসিবাদের যে আক্রমণ, এই স্বৈরাচারী সরকারের যে আক্রমণ, এটা যে বিজেপি ক্ষমতাতে আসলে গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের ওপর যে একটা নৈরাজ্য নামিয়ে আনবে, এটা আমরা অনেক আগেই আশঙ্কা করেছিলাম। তবুও তো পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ অত্যন্ত আশা, প্রত্যাশা, স্বপ্ন নিয়ে বিজেপিকে নির্বাচিত করেছিল। সেই সমস্ত মানুষগুলোর আজকে মোহভঙ্গ হতে শুরু করেছে। অবশ্যই এক শ্রেণীর মানুষের মোহভঙ্গ হতে শুরু করেছে, আর এক শ্রেণীর মানুষ অতি উল্লাসে উল্লসিত। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া যারা মানুষ, আমরা যারা বামপন্থী মানসিকতায় বিশ্বাস করি, আমরা যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করি, বাম মনস্ক, আমরা এই বুলডোজারের বিরুদ্ধে হকারদেরকে নিয়ে, মানুষকে নিয়ে সংঘবদ্ধভাবে বুলডোজারের সামনে দাঁড়িয়ে মানুষের ব্যারিকেড গড়ে তুলেছিলাম। সেখানে পুলিশ এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে, ক্ষমতার অপব্যবহার করে বুলডোজারকে কাজে লাগিয়ে মানুষের রুটি রুজি জীবিকার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বা কেড়ে নিচ্ছে, এবং মানুষের বাসস্থান, মানুষের খেটে খাওয়ার জায়গাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আসলে বিজেপি ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এসবে কিছুতে বিশ্বাস করে। আমরা বামপন্থীরা ভাঙাতে বিশ্বাস করি না, আমরা বামপন্থীরা গড়ার সংস্কৃতিতে বিশ্বাস করি। বিজেপি ভেঙে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে, আমরা বামপন্থীরা গড়ে তোলার সংস্কৃতিতে বিশ্বাস করি। বিজেপি সরকার যেদিনকে মুখ্যমন্ত্রী শপথ নিলেন, সম্ভবত 9 মে, দিনের বেলা উনি শপথ নিলেন, সন্ধ্যাবেলা নিউ মার্কেটে হকারদেরকে উচ্ছেদ করা হলো। আমরা তখনই বলেছিলাম যে যেই সরকারটা ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে যেই সরকারের সূচনা হয়, সেই সরকার আর যাই হোক মানুষের সরকার হতে পারে না, সেই সরকার আর যাই হোক গরিবের সরকার হতে পারে না, সেই সরকার আর যাই হোক শান্তি প্রতিষ্ঠাকারী সরকার হতে পারে না। যারা ভেঙে দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাদের দিয়ে আর যাই হোক নতুন করে উন্নয়নের পশ্চিমবঙ্গ, উন্নতির পশ্চিমবঙ্গ, প্রগতির পশ্চিমবঙ্গ কখনোই আশা করা যায় না। আমরা বামপন্থীরা আবারও বলছি, আগেও বলেছি, আগামী দিনেও বলবো যে বিজেপি এক কথায় স্বৈরাচারী, বিজেপি এক কথায় অত্যাচারী, বিজেপি এক কথায় ফ্যাসিবাদী, সাম্রাজ্যবাদীদের একটা দল। এ কখনোই গরিবকে সহ্য করে না। এরা কখনোই নিচু জাত, সাম্প্রদায়িক দাঙ্গা বিভাজন করে টিকে থাকে। এদের দ্বারা আজ যাই হোক পশ্চিমবঙ্গের মানুষের, বাংলার বা দেশের কল্যাণ হতে পারে না। কিন্তু দাদা, কালকে যাদবপুরে যে ঘটনাটা ঘটলো, সেখানে প্রশাসন বলছে যে দোকানগুলো ছিল সেগুলো বেআইনি ছিল, তার জন্য ভাঙার জন্য তারা গেছিলেন। সেটা বেআইনি কি আইনি, এটা নিশ্চয়ই পুলিশ বিচার করতে পারে না। একটা দোকান ফুটপাতের সামনে আছে বা ছিল, সেটা নিশ্চয়ই পুলিশ বিচার করে নিতে পারে না দোকানটা বেআইনি কি আইনি। তার জন্য নির্দিষ্ট আইন কানুন আছে, তার জন্য আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। তাহলে এই যে হাইকোর্টে মামলাগুলো আমরা করছি, সেখানে কোনো কোনো জায়গায় কোর্ট স্টে দিচ্ছে, কোর্ট ভাঙচুরের মধ্যে দিয়ে স্থগিতাদেশ দিচ্ছে, তাহলে কোর্ট কি ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে নাকি? কোর্ট তো আইন মেনেই, আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করেই, আইনের ব্যাখ্যা থেকে আমরা আইনজীবীরা কোর্টকে সন্তুষ্ট করতে পারছি বলেই হাইকোর্টকে, তবেই তো হাইকোর্ট এই পুলিশের সিদ্ধান্তের ওপর, পৌরসভার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিতে পারছে, স্টে দিতে পারছে।
তাহলে পুলিশ যদি আইনি কোনটা আইন কোনটা বেআইন, কোনটা আইনি কোনটা বেআইনি, এটা যদি পুলিশই বিচার করে নেবে, তাহলে আইন সংবিধান কোর্ট থেকে লাভটা কী হলো? সুতরাং পুলিশ যেটা করছে ক্ষমতার অপব্যবহার করছে, পুলিশ ভুল করছে। এর আগেও তৃণমূলের কথা শুনে পুলিশ বেআইনি কাজ করেছে, ভুল করেছে, পুলিশকে তার খেসারত দিতে হচ্ছে। আবার পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এতদিন পর্যন্ত তৃণমূলের দলদাস ছিল, আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ বিজেপির দলদাসে পরিণত হয়েছে। যারা ভিন্ন মত পোষণ করছে, যারা ভিন্ন মত প্রকাশ করছে, যারা বিরুদ্ধ মত প্রকাশ করছে, তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। এই যে বিরুদ্ধ মতকে দমন করার মানসিকতা, এই যে বিরুদ্ধ ভিন্ন মতকে দমন করার মানসিকতা, এটা পরিষ্কার স্বৈরাচারী মানসিকতা, হিটলারি কায়দা, হিটলারি মানসিকতা। হিটলার যেমন টিকতে পারেনি, ঠিক হিটলারি কায়দায় বিজেপিও বেশি দিন টিকে থাকতে পারবে না। তার কারণ মানুষের সমর্থনে, মানুষের মতামতের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় হয়েছে এবং মানুষই বিজেপিকে ক্ষমতাতে এনেছে। সেই মানুষের মতের ওপর দাঁড়িয়ে আগামী দিনে মানুষই সিদ্ধান্ত নেবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে ভালোবেসে আদর করে কোলে তুলে ভোট দিয়েছে, এটা কিন্তু না। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে, তৃণমূলের কেলেঙ্কারি, তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে, ক্ষোভে পড়ে বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় বিজেপি 208টা সিট পেয়েছেন মানে তারা অন্যায় করার, অত্যাচার করার, কেলেঙ্কারি করার, দুর্নীতি করার সার্টিফিকেট পেয়ে গেল। এটা হতে পারে না। এই মানুষই তৃণমূলকে তাড়িয়েছে, এই মানুষই যদি বিজেপি অন্যায় করে বিজেপিকেও তাড়াবে। আমরা মনে করি বামপন্থীরা গণতন্ত্রে বুলডোজার শেষ কথা বলে না, গণতন্ত্রে পুলিশ এবং প্রশাসন শেষ কথা বলে না, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। যুগে যুগে প্রমাণিত হয়েছে, আগামী দিনেও প্রমাণিত হবে। বিজেপি আসলে ক্ষমতার অহংকারে হাবুডুবু খাচ্ছে। এই বিজেপির অহংকারকে খর্ব করার দায়িত্ব, বিজেপির অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়ার দায়িত্ব বাংলার মানুষ নিয়েছে। আগামী দিনে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। সম্প্রতি সজল ঘোষকে বলতে শোনা গেল যে আপনারা যে হকারকে গরিব মনে করছেন তারা আদেও গরিব নয়, এই বিষয়ে কি বলবেন? হকাররা গরিব কি বড়লোক সেটা তো আমার পক্ষে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল হকারদের বাড়িতে গিয়ে সমীক্ষা করিনি, কোনো রকম পরিসংখ্যান আমার কাছে নেই। সজলবাবু নিশ্চয়ই পরিসংখ্যান সার্ভে করেছেন, দেখেছেন সমীক্ষা করে, হয়তো ওই জন্য বলেছেন। তবে একটা শশা বিক্রেতা হকার কোটিপতি হতে পারে এটা আমি আশা করব না। একটা ডিম সেদ্ধ বিক্রেতা হকার কোটি টাকার মালিক হবে এটা আমি আশা করব না। একটা 5 টাকার ছোলা ভাজা বিক্রি করা হকার সে নিশ্চয়ই কোটিপতি হবে, বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হবে, এটাও আশা করা যায় না। তবে বিজেপির একাধিক নেতা, একাধিক এমএলএ, একাধিক মন্ত্রী কয়েক কোটি টাকার মালিক, এটা আমরা জানি। তাদের হলফনামায় তারা জানিয়েছেন, নির্বাচনের হলফনামায় তারা জানিয়েছেন অ্যাফিডেভিট করে। সুতরাং এটা বলতে পারি সজলবাবু নিজেও হয়তো কোটি টাকার মালিক। আমি যদিও সজলবাবুর ব্যাপারে জানি না, সত্যি কথা বলতে গেলে আমি কারোর বিষয়ে না জেনে কোনো মন্তব্য করি না, আমি করা পছন্দও করি না। সজলবাবু আশা করি কোটি টাকার কাছাকাছি, বা তিনি অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ। আশা করি হকারগুলো সজলবাবুর থেকে বড়লোক নন। এবার হকাররা যদি বড়লোক হয়েও থাকেন, তারা নিশ্চয়ই চুরি করে, কেলেঙ্কারি করে, দুর্নীতি করে বড়লোক হননি। তারা কেউ শশা বিক্রি করছেন, কেউ বাদাম বিক্রি করছেন, কেউ ডিম সেদ্ধ বিক্রি করছেন, কেউ 10 টাকার জল বিক্রি করছেন। সকাল ভোর 5টায় বাড়ি থেকে বেরোচ্ছেন, রাত্রি 10টায় বাড়িতে ঢুকছেন। এই কয়েক ঘন্টা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছে। সেই উপার্জিত অর্থ দিয়ে নিজেদেরকে নিজেরা উপভোগ করছেন, নিজেদেরকে পরিচালনা করছেন। এটা থেকে বিজেপির হিংসা হচ্ছে কেন? এটা থেকে সজলবাবুদের হিংসা হচ্ছে কেন? সজল ঘোষেদের পলিটিশিয়ানরা তো দুর্নীতি করছে, দুর্নীতি করে টাকা আদায় করেছে, কেলেঙ্কারিটা করে বাড়ি তৈরি করেছে, চুরি করে বাড়ি তৈরি করেছে। তাদেরকে দেখে হিংসা হচ্ছে না? হকারগুলোকে দেখে হিংসা হচ্ছে? এই হিংসের বিরুদ্ধে আমরা অহিংসভাবে লড়াই করব বামপন্থীরা। আমরা অত্যাচারের বিরুদ্ধে শান্তির লড়াই, ভেঙে দেওয়ার বিরুদ্ধে গড়ে তোলার লড়াই, হিংসার বিরুদ্ধে অহিংস লড়াই এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের লড়াই, আমরা বামপন্থীরা এই লড়াই চালু রাখবো। দাদা, শুভেন্দু অধিকারী যখন তিনি বিরোধী নেতা ছিলেন তখন তাকে দেখা গেছিল যে যখন হকার উচ্ছেদ হচ্ছিল তিনি সবার আগে গিয়ে বলেছিলেন যে হকার এইভাবে উচ্ছেদ করা যাবে না, নোটিশ দিয়ে হকার উচ্ছেদ করতে হবে। কিন্তু এই মুহূর্তে তিনি যখন মুখ্যমন্ত্রী রাজ্যে, তখন দেখা যাচ্ছে যে তাকে কোনো কথাই বলতে দেখা যাচ্ছে না, তিনি কোনো কথাই বলছেন না এইভাবে হকার উচ্ছেদ হচ্ছে। কি বলবেন? আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার, যে অনাচার, যে দুরাচার, যে স্বৈরাচার পশ্চিমবঙ্গের মাটিতে কায়েম করেছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চুরিটাকে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দিয়েছিল, যেখানে তৃণমূলের নৈরাজ্য, তৃণমূলের অত্যাচার,
তৃণমূলের দুর্নীতি কেলেঙ্কারি শেষ হয়েছে, বিজেপি সেখান থেকে আবার শুরু করলো। বিরোধী নেত্রী থাকাকালীন 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছিলেন 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর সেগুলো সব কিছু ভুলে গেছেন এবং যেগুলোর বিরোধিতা করেছিলেন সেগুলোই পরবর্তীকালে বাস্তবায়িত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে। ঠিক একইভাবে বিরোধী নেতা থাকাকালীন শ্রী শুভেন্দু অধিকারী, আমি সম্মান জানিয়ে বলছি আজকের মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী নেতা ছিলেন তখন যেগুলোর বিরোধিতা করেছিলেন সেগুলো পশ্চিমবঙ্গের মাটিতে আজকে বাস্তবায়িত করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাস্তবায়িত করছেন। এগুলো মানুষ প্রত্যক্ষ করছে। আমরা বামপন্থীরা বলবো, তারপর মানুষ বুঝতে পারবেন এতটা পশ্চিমবঙ্গের মানুষের দুরবস্থা আসেনি। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন, অত্যন্ত সতর্ক, রাজনীতিপ্রিয়, শান্তিপ্রিয়। 26-এর বিধানসভা নির্বাচন সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ আবার সব কিছু প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা শুরু করেছে। তৃণমূলের পর্যবেক্ষণ করেছেন, তৃণমূলকে সরিয়েছেন, বিজেপির কাজকর্ম পর্যবেক্ষণ করছেন, বিজেপিকেও সময় মতো গণতান্ত্রিকভাবে উপযুক্ত সময়ে উপযুক্ত উত্তর দেবেন। এটা মানুষের প্রতি আমরা বামপন্থীরা অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আস্থাশীল, ভরসাশীল। আমরা শুধুমাত্র রাজনৈতিক কথা, আমাদের বাম আদর্শের কথা, বামপন্থীদের নীতির কথা এবং এই তৃণমূল এবং বিজেপির বিকল্পের কথা আমরা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের আন্দোলনে সামিল হচ্ছে, আমরা মানুষের ডাকে সাড়া দিয়ে মানুষের পাশে থাকছি, এই আমাদের নীতি।